হরে কৃষ্ণা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও রাধারানীর কৃপায় ভালোই আছি। আজ আমরা গিয়েছিলাম মায়াপুরে আমাদের এক ভক্তের বাড়িতে স্বাদ অনুষ্ঠানে। বাড়ি থেকে আমরা কাটোয়া গিয়েছিলাম বাইকে করে। তারপর আমরা কাটোয়াতে গ্যারেজে বাইক রেখে স্টেশনে চলে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য। কাটোয়া থেকে আমাদের নবদ্বীপ যেতে সময় লাগে ওই প্রায় 30 মিনিট। আর এই যে আমাদের বৃন্দা মহারানী, ট্রেনে উঠলেই ওনাকে জানলার পাশে দাঁড়াতে হবে। আর জানলার ধারে দাঁড়িয়ে আপন মনে কী যে বকবক করে। তো এখন আমরা এই ট্রেন থেকে নেমে এখন টোটো করে যাচ্ছি ফেরিঘাটে লঞ্চ ধরার জন্য। এই যে এখন চলে এসেছি ফেরিঘাটে লঞ্চ ধরার জন্য। আর রাস্তায় আস্তে আস্তে বৃন্দা ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা লঞ্চ থেকে নেমে পৌঁছে গিয়েছিলাম প্রভুর বাড়িতে। তারপর ওখানে গিয়ে আগে বৃন্দাকে খাওয়ালাম, তারপর আমরা মুড়ি প্রসাদ পেলাম। তারপর প্রসাদ পাওয়ার পরে ওখানে আমরা যজ্ঞ অনুষ্ঠানে গিয়েছিলাম, তবে ওটা আর ভিডিও করা হয়নি। আর তারপর আমরা সবাই ঘরে চলে এসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। আর প্রোগ্রামে গেলে অনেকদিন পর সবার সাথে দেখা হয় আর খুব ভালো লাগে। আর ওখানে গিয়ে বৃন্দা তো খুব বেজার হচ্ছিল, কারণ ও একটা ঘরের মধ্যে থাকতে সবসময় পছন্দ করে না। আর বাড়িতেও এক জায়গায় 1 মিনিটের বেশি বসে থাকে না। তাও বাড়িতে ওকে বিভিন্ন খেলনা দিয়ে বসে রাখি, আর এখানে তো খেলা করার মতো কোনো কিছুই পাচ্ছিল না, তাই খুব বিরক্ত হয়ে গেছিলো। আর ও এমনিতেই বাবা মা ছাড়া কারোর কাছেই যেতে চায় না, এটাই সমস্যা। সবাই ডাকছিল, কারোর কাছেই যাচ্ছিল না। ও ছোটো থেকেই বাবা মা ছাড়াও কাউকে চেনে না, আর কারোর কাছে যেতেও চায় না। সবাই ওকে ডাকছিল, নিতে চাইছিল, কিন্তু কারোর কাছেই যাচ্ছিল না। একবার খাটে উঠছিল, একবার খাট থেকে নামছিল, ও যে কী করবে ও খুঁজে পাচ্ছিল না। আর তারপর সন্তোষদা আমাদের এক ছড়া করাতেই গেল, কারণ ভোগ লাগাতে একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই সবারই খিদে লেগে গিয়েছিলো। এই যে এখন আমরা সবাই মিলে কলা খাচ্ছি। কলা খাই। তারপর দেখলাম সন্তোষ দাদের ঘরের মধ্যে একটা তরমুজ রাখা ছিল, আর আমরা সেটা নিয়েও খেতে বসে গেছিলাম সবাই মিলে। আর এখন যাচ্ছি প্রসাদ পেতে। এই যে এই বিল্ডিংটায় আমরা প্রসাদ পেয়েছিলাম। ওরে বাপরে, 165টা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছিলাম, সবারই দম লেগে গেছে। যাক, এখন প্রসাদ পেতে বসে গেছি। প্রথমেই ছিল পাস্তা, ভেজ পকোড়া, পুরো আমের শরবত, সাদা ভাত, ভেজ ডাল, একটা ছিল মিক্সড ভেজ, আর ছিল ময়দার সবজি, যেটা আমি আর বৃন্দার বাবা ভীষণ ভালোবাসি। আর ছিল পনির, লট চমচম, চাটনি, দই, পাঁপড়। তারপর আমরা প্রসাদ পেয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। আর এই যে আমাদের বৃন্দা মহারানী, সেই যে মায়াপুর এলে কী খুশি হয়ে যায়। বাবা মা কারোরই তখন হাত ধরবে না, ও নিজেই তখন হিটলার হয়ে যায়, নিজেই হাঁটতে শুরু করে, কারোরই হাত ধরতে চায় না। আর এই যে তারা আনন্দটা একবার দেখো। তো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন ভগবান দর্শন করে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।